আমার কাছে বেশ কিছু পুরনো মাটি ছিল। সেই মাটিগুলোর মধ্যে আমি বেশ চুন মিশিয়ে দিলাম। চুন মিশিয়ে আমি 2-3 দিন রোদে রেখে দিয়েছিলাম। তার মাঝে অল্প অল্প দেখতে পাচ্ছেন এরকম বেশ একটু ভেজা ভেজাও রয়েছে। জলও একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার সেই মাটিগুলোকে আমি কী করেছি, আমার কাছে একটা এই দুরমুশ করার একটা ছিল জিনিস ছিল, সেটা দিয়ে আমি এগুলোকে বেশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, গুঁড়ো করে নিয়ে আর এটা দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক বোতল কেটে আমি এরকম করে নিয়েছি। এই বোতলে করে নিয়ে আমি এখানে ঢালছি। এখানে ঢেলে এই কিছুটা নিয়ে এবার আমি যেগুলো অতিরিক্ত হলো সেগুলোকে আমি এইভাবে আমি এগুলোকে এই পাশে রেখে দিচ্ছি। এগুলো বেশ দানা দানা, এগুলোকে আবার পরে গুঁড়ো করা হবে। এই দেখতে পাচ্ছেন এখানে এগুলো সমস্ত মাটিগুলো একেবারে নরম হয়ে গেছে। হ্যাঁ, একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে আছে, সামান্য চুন মিশে আছে। এটাকে এইভাবে গুঁড়ো করে চুন মেশানো অবস্থাতে আরও একদিন দারুণ রোদে রেখে দেবো। ব্যাস, রোদে রেখে দিলে পরে আবার মাটিটা আপনার আগের মতো হয়ে গেল। এই দেখুন এখানেও খানিকটা হয়েছে এরকম, আমি করে রেখেছি। আমার এখানে দরকার ছিল একটা এইগুলো মেশানোর জন্য একটা এরকম ধরনের কিছু একটা কোদাল টাইপের আমি রেখেছি। এটা দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এগুলোকে চুনগুলোকে মিশিয়ে দিলাম। আগেও মিশিয়ে দিয়েছিলাম, আবার একটু দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপর এইভাবে করে এর মধ্যে আমি একটু হিউমিক অ্যাসিড দিয়ে বেশ কিছুটা হিউমিক অ্যাসিড দিয়ে গোবরের 1 বছরের পচা গোবর, সেই গোবরের মধ্যে এগুলো দিয়ে রেখে তারপরে গাছগুলোতে জন্য তৈরি করে মাটিটা আমি রেখে দিয়েছি। এইভাবে করে আপনারা কিন্তু পুরনো মাটিগুলোকে আবার তৈরি করে নিতে পারেন।